১৬ নং কবিরা গুনাহ শাসক ব্যক্তি কর্তৃক প্রজাদেরকে ধোঁকা দেওয়া এবং তাদের ওপর অত্যাচার করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আশ-শুরা আয়াত ৪২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গশ্বানা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস নং ৪৮৬৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতি। অত্যাচার কিয়ামতের দিন চরম অন্ধকার হবে। সহিহ বুখারী হাদিস নং ২২৬৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাঈন গাশশা রাঈয়াতাহু ফাহুয়া ফিন-নারি। যে শাসক তার অধীনস্থদের ধোঁকা দেয় তার ঠিকানা জাহান্নাম। ইবনে আসাকির সহিহ আল-জামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াল্লিয়া মিন আমুরিল মুসলিমিনা শাইআন ফাহতাজাবা দুনা খল্লাতিহিম ওয়া হাজাতিহিম ওয়া ফাকরিহিম ওয়া ফাকাতিহিম ইহতাজাবাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাতি দুনা খল্লাতিহি ওয়া ফাকাতিহি। যে ব্যক্তি কোনো বিষয়ে মুসলিমদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পান, অতপর সে তাদের অভাব অনটন এবং প্রয়োজনের সময় নিজেকে গোপন করে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অভাব দূরকরণের প্রতি লক্ষ্য রাখবেন না। আবু দাউদ হাদিস নং ২৫৫৯। বর্তমানে আমাদের অবস্থা অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা আমাদের ক্ষমতার অপব্যবহার করি আর বাতিলের ব্যাপারে একেবারেই নিশ্চুপ, নির্বিকার এবং অন্যায়ের কোনো প্রতিকার নেই। বই কবিরা গুনাহ।